ভারতকে আসলে আমাদের বন্ধু না হাসিনার বন্ধু? পলাতক হাসিনা সে তো দিল্লিতে বসে আছে, উনি তো ওখান থেকে অনেক কিছু কলকাঠি নাড়ছে। আমাদের এসবি সাহেবরা কোথায়, এনএসআই কোথায়, ডিজিএফআই কোথায়? চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতারকে কেন্দ্র করে অনেকগুলো মন্দিরে হামলা হয়েছে এবং অনেকের ঘর বাড়ি, শুধু হিন্দু না সংখ্যালঘু অন্যদেরও হামলা হয়েছে, এটি তার অভিযোগ করেছে। আপনার দৃষ্টিতে কি এসছে? না, দেখুন, বাংলাদেশের যে কোনো সমস্যা, জি, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানই হোক বা সাধারণভাবে জনজীবনের বিষয়টা হোক, সেটা তো বাংলাদেশ তার ফয়সালা করবে। তার শান্তি শৃঙ্খলা রক্ষা করা বা এখানে সাম্প্রদায়িক ঘটনাগুলি যাতে না হয়, সম্প্রীতি রক্ষা করা, এটা তো আমাদের সরকারই তো দায়িত্বে আছে। তো ভারতকে আসলে আমাদের বন্ধু না হাসিনার বন্ধু? এখন পলাতক হাসিনা সে তো দিল্লিতে বসে আছে, উনি তো ওখান থেকে অনেক কিছু কলকাঠি নাড়ছে। বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে তার আবির্ভাব আমরা দেখছি, এবং সর্বশেষ আমরা দেখলাম যে সনাতন জাগরণ মঞ্চ, ওখানেও লীগ ঢুকে গেছে এবং এই লীগগুলো অপকর্মের সাথে যুক্ত। এখন এই বিষয়টা যাচাই বাছাই না করে জি, তাৎক্ষণিকভাবে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাকে এই ধরনের একটা রিয়েকশন দেওয়া, তার মানে কি? তার মানে এখানে যে অপশক্তিগুলো এই কর্মকাণ্ড করছে তাদেরকে তার উৎসাহিত করা, এবং আমি মনে করি এই ধরনের বক্তব্য সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া কখনো উচিত হয়নি। সেটাতে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ এখানে যে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা যে বসবাস করি, এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগের সময় হাজারো ঘটনা ঘটেছে, এবং এই ইস্কনের উপরেতে হামলা হয়েছে। 3 জন ইস্কনের সদস্য নোয়াখালীতে বুলুবাইয়ের এলাকায়, সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2001-এ, এবং অহরহ ঘটনা হয়েছে দাদা। তো সেগুলোর তো কোনো বিচার আচার হয় নাই। এই সরকার বলেছে আমরা প্রতিটা ঘটনার বিচার করব, প্রধান উপদেষ্টাও বলেছেন, এবং সরকারের বিভিন্ন মহল থেকেও বলেছেন, এবং সেনা সদর দপ্তর থেকেও বলেছেন যে এইবারে আপনারা প্রত্যেকটা বিচারহীনতার অপসংস্কৃতি আমরা বাংলাদেশে রাখবো না। তো সেই জায়গায় এই সরকারকে তো এইসব কর্মকাণ্ড করার জন্য ভারত যদি শুভাকাঙ্ক্ষী হয়, এদেরকে সহযোগিতার হাত বাড়াবে। হ্যাঁ, যে আমাদের কি করণীয় আছে সেটা না করিয়া এখানে একটা পাল্টা বিবৃতি দিল, আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা দিতে হলো। হ্যাঁ, এটা শিষ্টাচার বহির্ভূত হয়ে গেলে তো কি করা যাবে, আমাদেরও কিছু করতে হয়। তা এখন কথা হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, আমি তো মনে করি প্রত্যেকটা ঘটনা ঘটার আগে কেন আমরা ব্যবস্থা নিই না? আমাদের এসবি সাহেবরা কোথায়, এনএসআই কোথায়, ডিজিএফআই কোথায়?